হ্যালো এভরিওয়ান, কী খবর আপনাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গত 5 দিন আগে আমি লস করছিলাম। আমার ব্যালেন্সে ছিল 1,80,000 টাকা। সো 1,80,000 টাকা লস করার পর আমি 5 দিন ধরে এই লসটা কভার করার জন্য অনেক চেষ্টা করছি। সো গতকালকে আমার কিন্তু লসটা কভার হয়েছে। এখন আমার ব্যালেন্সে আছে 1,83,804 টাকা। এবং আপনাদেরকে বলছিলাম যে আমার এই ব্যালেন্সটা আমি উইথড্র দিব 20,000 টাকা রেখে বাকি টাকাটা আমি উঠাই নিব। সো যাই হোক, আমি আজকে উইথড্র করব 1,60,000 টাকা। চলে যাব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ওকে, যাওয়ার পরে চলে যাব উইথড্রতে। ওকে, তারপরে চলে যাব বিকাশে। ওকে, বিকাশে চলে আসছি। এই বিষয়টা মাথায় রাখবেন যে একবারে আমি 30,000 টাকার বেশি উঠাতে পারবো না। সো আমি প্রথমে 30,000 টাকা দিব। 300, 3,000, 30,000। ওকে, সো এবার আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব 01। ওকে, আমার নাম্বার দেওয়া কমপ্লিট। এবার আমি কনফার্মে ক্লিক করে দিব। এস, রিকোয়েস্ট সাকসেসফুল। এখানে আন্ডার রিভিউ আছে। এই টাকাটা আসতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে, কোনো কোনো সময় আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে টাকা আসতে। সো এই টাকাটা আসার পরে আবারও আমি 10 থেকে 15 মিনিট পর আবার ট্রাই করব 30,000 টাকা ওঠানোর জন্য। সো এইভাবে আমাকে 1,60,000 টাকা উঠাতে হবে। একবারে ওঠানো পসিবল না। 30,000 টাকার উপরে যারা টাকা উঠাতে চান, হতে পারে 50,000 টাকা, 60,000 টাকা, 1,00,000 টাকা। সো আমরা কিন্তু এই টাকাটা একবারে উঠাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা এজেন্টের মাধ্যমে সরাসরি কন্ট্যাক্ট করে একবারে ওঠানো পসিবল। সো আপনারা যারা বেশি ব্যালেন্স ওঠাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমি দেখানোর ক্ষেত্রে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে 30,000 টাকার বেশি টাকা ওঠানো যাবে না। আপনার হচ্ছে একবারে আপনি চাইলে আবারও 10 থেকে 15 মিনিট পর অথবা 20 মিনিট পর আবার টাকাটা উঠাইতে পারবেন। আমি কয়েকবার ট্রাই করে টাকাটা আমি উঠাই নিব। আমি ভিডিওটা এখানে অফ করব। অফ করে আবারও 10 থেকে 15 মিনিট পর আবারও ট্রাই করব। ওকে, ফাইনালি আবারও চলে আসলাম 20 মিনিট পরে। আমার অলরেডি 30,000 টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে। আবারও আমি সেম প্রসেসে ট্রাই করব। ওকে, আবারও বিকাশে চলে যাব। অ্যামাউন্ট দেবো 30,000 টাকা। 300, 3,000, 30। ওকে, নাম্বার দিয়ে দিব। ওকে, এবার আমি কনফার্মে ক্লিক করে দিব। সো দেখেন আবারও আন্ডার রিভিউতে আছে। সো এবারও আমাকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করা লাগবে। আবারও আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ফাইনালি আবারও চলে আসলাম আমি। আবারও চলে যাব অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। উইথড্রোতে যাব। যাওয়ার পরে বিকাশ ফার্স্ট। ওকে, আবারও 30,000 টাকা লাগাই দিব। অলরেডি 60,000 টাকা চলে আসছে। ওকে, 30,000। ওকে, ওকে, আবারও কনফার্ম মারবো। সো দেখেন অলরেডি আমার কিন্তু একটা টাকা চলে আসছে আর দুইটা আন্ডার রিভিউতে আছে। সো আশা করি চলে আসবে। আসলে প্রত্যেকটা উইথড্র দেখাতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যাবে। সো এই জন্য আমি ভিডিওটা স্কিপ করে অনলি 20 থেকে 23,000 টাকা মতো রাখবো অ্যাকাউন্টে এবং ওই ব্যালেন্স নিয়ে আবারও শুরু করব। ফাইনালি আবারও চলে আসছে আমি 2 ঘন্টা পর। সো আমার ব্যালেন্স আপাতত আছে 23,860 টাকা। 1,60,000 টাকা আমি ব্যালেন্সে উঠাই নিয়েছি বিকাশে। আর অনলি 23,000 টাকা রেখে দিয়েছি। সো 1,60,000 টাকা এটা ছিল আমার মূল ব্যালেন্স। এবং এই 23,000 টাকা হলো আমার লাভ। সো লাভ দিয়ে এবার আমি গেম প্লে করব। সো 23,000 টাকা আছে। এই 23,000 টাকা থেকে আমি যে কয় টাকা বানাতে পারবো সেটা হবে আমার প্রফিট। আমার যে ব্যালেন্সটা আমি এটা উঠাই নিয়েছি। সো আপনারা যারা এই সিস্টেমে গেম প্লে করতে চান আপনাদেরকে আমি একটা কথাই বলবো, সবসময় আপনারা কভার একটা ব্যালেন্স রেখে দিবেন হাতে। যদি আপনার কোনো সময় লস চলে যায় পরবর্তীতে আপনি যেন লসটা কভার করতে পারেন এরকম একটা ব্যালেন্স রেখে তারপরে আপনারা এই গেমগুলো খেলবেন। সো আমি নেক্সট ভিডিওতে 23,000 টাকা থেকে কতটুকু প্রফিট করি সেটা দেখাবো। এবং এই 23,000 টাকা নিয়ে আমরা 2,00,000 টাকা কমপ্লিট করার টার্গেট নিব। হয়তোবা আমাদের ভিডিওটা আরও 5 দিন 5-6টা পর্ব হতে পারে।
সো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই 23,000 টাকা থেকে আমি কি আসলেই 2 লক্ষ টাকা কমপ্লিট করতে পারবো কি পারবো না সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বোনাস নিতে চান অবশ্যই আপনারা কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।